আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকে কোন টপিক নিয়ে কথা হবে। অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি একটু দেখার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। ডক্টর ইউনূস এই মানুষটাকে নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই। কেউ তো তার পিছনে লাগছে, কেউ নির্বাচন চাচ্ছে। 17-18 দিনে কি উন্নয়ন করলো এটা নিয়ে অনেকের প্রশ্ন। যেই সমস্ত মানুষ 15 বছরে একটা কথা বলতে পারে নাই, তারাই এখন ডক্টর ইউনূসের বিরুদ্ধাচরণ করতেছে। কি উন্নয়ন করছে আজকে আমরা জানাবো, এবং সেই সাথে জ্বালানি তেলের দাম কোনটাতে কতটুকু কমলো, কিভাবে কার্যকর হবে কতদিনে, এ ব্যাপারেও আপনাদেরকে জানাবো। তার আগে হুজুগে বাঙালিদেরকে একটু সাইজ করতে চাই। স্ক্রিনে যে পিকচারটা দেখতে পাচ্ছেন, বলেন তো ইনিকে? হয়তো চিনবেন না, আমি একটু বলে দিচ্ছি। লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির এই ব্যক্তিটি। তাকে হাতে হাত করা পরায়ে, তাকে দড়ি লাগায়ে টেনে হেঁচড়ে আদালতে নেওয়া হচ্ছে। তিনি কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা এবং শিক্ষক। তখন বাঙালিদের আবেগ কোথায় ছিল? এবং সেই সাথে আসিফ মাহতাব স্যার সবাই চিনেন। এই স্যারকে যখন হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, রশি লাগিয়ে টেনে হেঁচড়ে আদালতে নেওয়া হয়েছিল, তখন আপনাদের সুশীল সমাজ কোথায় ছিল, যারা আজকে স্যারদের অপমানে একদম কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছেন? তখন কথা বলতে পারেন নাই? আমার কথার সাথে কারা কারা একমত? শিক্ষক যদি শিক্ষকের জায়গায় থাকতো, থেকে শিক্ষকতা করত, তাহলে তিনি সম্মানের যোগ্য ছিলেন। শিক্ষক যখন অন্য দলের দালালি করে পা চাটা শুরু করছে, তখন এই সমস্ত শিক্ষকদের বিরুদ্ধাচরণ করছে ছাত্ররা। এটা কি আপনারা একমত? অবশ্যই একটু কমেন্ট করবেন। প্রিয় দর্শক মণ্ডলী, ডক্টর ইউনূসের উন্নয়ন সম্পর্কে এবার একটু আসি। প্রথমে আসি, বিমানবন্দরে আমরা বিশাল বড় একটা চেঞ্জ দেখতে পাচ্ছি। সৌদি আরব থেকে বা বিভিন্ন দেশ থেকে যারা আসতেছে, তারা বলতেছে যে আমরা অনেকটাই খুশি। এবং সেই সাথে 10টা মেশিন আপাতত বসানো হয়েছে। এখন এয়ারপোর্ট থেকে আসার পরে যাওয়ার সময় আপনারা ফ্রিতে কথা বলতে পারবেন পরিবারের সাথে, কোনো প্রকার টাকা খরচ হবে না। মেশিন 10টা বসানো হয়েছে, পরবর্তীতে আরও বসানো হবে। এবং 5-10 মিনিটে সবাই লাগেজ পেয়ে যাচ্ছে। সিন্ডিকেটবিহীন বিমানবন্দর, ইনশাআল্লাহ, এটা খুব ভালো। এবার চলেন যে নিউজটি দেখার জন্য আসলে আজকের এই ভিডিও, সেটা হচ্ছে জ্বালানি তেলের দাম কিন্তু কমছে। এবার কতটুক কমলো, কেমনে কি, এটা একটু আপনাদেরকে বিস্তারিত পড়ে শোনাচ্ছি, একটু মনোযোগ সহকারে শোনেন। কমলো জ্বালানি তেলের দাম, পেট্রোল অকটেন ব্যবহারকারীদের জন্য সুসংবাদ। অন্তর্বর্তীকালীন সরকার আসতে না আসতেই কমে গেল সকল ধরনের জ্বালানি তেলের দাম। এখন থেকে প্রতি লিটার ডিজেলের দাম কমেছে 1 টাকা 25 পয়সা। পেট্রোল এবং ওয়াকটেনের দাম কমেছে লিটারে 6 টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পাদক উপদেষ্টা ফয়জুল কবির খান গণমাধ্যমকে এ খবর জানিয়ে বলেন, আজ 1 সেপ্টেম্বর রাত 12টার পর থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানান তিনি। শনিবার 31 আগস্ট বেলা 11:15টার দিকে খুলনায় খালিশপুরে অবস্থিত নির্মাণাধীন রূপসা 800 মেগাওয়াট প্ল্যান্ট সাপ্লাইয়ের পরিদর্শনকালে তিনি কথা বলেন। এ সময় জ্বালানি উপদেষ্টা বলেন, ডিজেলের দাম 106 টাকা থেকে 1.5 টাকা কমিয়ে 105 টাকা, এবং ওয়াকটেনের দাম 131 টাকা থেকে 6 টাকা কমিয়ে 125 টাকা, এবং পেট্রোলের দাম 127 টাকা থেকে 6 টাকা কমিয়ে 121 টাকা নির্ধারণ করা হয়েছে। এটা হচ্ছে জ্বালানি তেলের যে ব্যাপার। আবারও একটু আপনাদেরকে বলতেছি, ডিজেলের দাম আপনার 106 টাকা 75 পয়সা ছিল, 1 টাকা 25 পয়সা কমিয়ে 105 টাকা করা হয়েছে। আর ওয়াকটেনের দাম 131 টাকা থেকে 6 টাকা কমিয়ে 125 টাকা, এবং পেট্রোলের দাম 127 টাকা থেকে 6 টাকা কমিয়ে 121 টাকা নির্ধারণ করা হয়েছে। যেখানে হুট করে 15-20 টাকা বাড়িয়ে দিয়ে 2 টাকা কমিয়ে দিয়ে আমাদেরকে খুশি করানো হতো, এখানে তারা অল্প দিনেই যে সমস্ত কার্যক্রমগুলো চালু করেছে, এটা আমাদের জন্য খুবই ভালো। দেখা যাক কত দূর কী করা যায়। সব জায়গায় এরকম করা হবে ইনশাল্লাহ। আমরা আশা করছি এভাবেই অন্তর্বর্তীকালীন সরকার কার্যক্রমগুলো চালিয়ে সকল প্রকল্পগুলোকে একটু ঠান্ডা সব কিছু করে তারপরেই নির্বাচন কমিশনকে ঠিকঠাক করে দলীয় নেতাকর্মীদের সাথে কথাবার্তা বলে একটা নির্বাচনের ব্যবস্থা করবে, এই আশা ব্যক্ত করে ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারদের জন্য ভালোবাসা জ্ঞাপন করে আপনাদের সকলকে অনুরোধ করছি, কোনো দাবি দাবা না করে আপনারা নিরাপদে থাকেন এবং অন্তর্বর্তীকালীন সরকারদেরকে কাজ করতে দেন। আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।